দেশের ক্রিকেটারদের বিদেশ সফরে নিরাপত্তার বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারা বলেছেন, উৎকণ্ঠামুক্ত রাখতে না পারলে দেশের জন্য নিজের সেরা খেলাটা দিতে পারবে না ক্রিকেটাররা। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। 2018 সালের র্যাঙ্কিংয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় বিশ্বের দ্বিতীয় দেশটির নাম ছিল নিউজিল্যান্ড। তবে গত শুক্রবারের নারকীয় হত্যাকাণ্ড বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সব গবেষণাকেই, যাতে প্রাণ হারিয়েছেন 49 জন নিরপরাধ মানুষ। ক্রাইস্টচার্চের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে ভাবনায় পড়েছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠকরা। আল নূর মসজিদের পাশে ক্রাইস্টচার্চ ওভাল মাঠে অনুশীলন এবং সংবাদ সম্মেলন শেষে মসজিদটিতে জুমার নামাজ পড়তে বেরিয়েছিলেন ক্রিকেটাররা। তারা মসজিদে পৌঁছানোর ঠিক আগেই ঘটে হত্যাযজ্ঞটি। অল্পের জন্য রক্ষা পেয়ে যান বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিলেন ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি। এখন হয়ে যাচ্ছে কি, সারা দুনিয়াই বদলে গেছে। ঘটনা ঘটাতে কিন্তু একটা সন্ত্রাসী, একজন মাথা খারাপ লোক, অথবা একজন পাগল, অথবা একজন ডেডিকেটেড টেরোরিস্ট যথেষ্ট। খালি নিউজিল্যান্ডের ব্যাপারই না, অন্যান্য দেশে যাওয়ার ব্যাপারেও আমাদেরও একটা নিজস্ব অ্যাসেসমেন্ট থাকতে হবে এবং সেইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মনে করেন, নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নিজেদের সেরা খেলাটা দিতে পারবেন না খেলোয়াড়রা। নিরাপত্তা জিনিসটা প্লেয়ারদের মন মানসিকতাও কিন্তু অনেক স্ট্রং করে। কারণ আমি বিদেশে খেলতে যাবো, আমার ফ্যামিলি এখানে থাকবে, সবসময় যাতে উৎকণ্ঠা না থাকে, সবসময় যাতে যখন দেশে রিপ্রেজেন্ট করতে যাবো প্রাণ উজাড় করে সবাই খেলতে যায়। তো সেই হিসাবে কোনো জিনিস যাতে নেগেটিভ মাইন্ড থট যাতে না আসে, তো সেই দিকে অবশ্যই সবার দৃষ্টি রাখতে হবে। এবং নিরাপত্তার বিষয়টি আগামী আয়ারল্যান্ড সফর থেকে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। আমাদের 1 মাস পর কিন্তু আয়ারল্যান্ড ট্যুর আছে, আমাদের ওয়ার্ল্ড কাপ ভেরি ইম্পর্টেন্ট, যেটা 4 বছর পর পর হয়। সেটাতে এক্সপোজার অনেক বেশি থাকে, সেখানে যেন বাংলাদেশ ভালো করে, তো এগুলো তো আমাদের মাথায় আছে, ইনশাল্লাহ আমরা এগুলো করব। ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং আয়ারল্যান্ডেও আমরা সিকিউরিটি চাবো। আমাদের মনোমত না হলে আমরা কোনোদিন টিম পাঠাবো না। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।